কি খবর বাচ্চারা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আজকে আবারও লাইভে চলে আসলাম, ঠিক আছে। যদিও লাইভ ক্লাসটা 8টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাসায় বিদ্যুৎ না থাকার কারণে আমি 8টার সময় শুরু করতে পারলাম না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো তোমরা কে কোথা থেকে বলছো তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমি অমুক জেলা থেকে বলতেছি, ভাই আমি অমুক জায়গা থেকে বলতেছি, একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে কি তোমার আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে, সাউন্ডগুলো তুমি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এগুলো দ্রুত কমেন্ট করে জানাও। আমি একটু কমেন্টগুলো পড়তে চাচ্ছি। আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি একটু গরিব মানুষ, আমার ফোন একটাই, এই জন্য আমার হাতে কোনো সেকেন্ডারি ফোন নাই যেখান থেকে আমি তোমার কমেন্টগুলো পড়তে পারবো। তোমার কমেন্ট পড়ার জন্য আমাকে কি করতে হবে, আমার মোবাইলের সামনে যেতে হবে, দ্যাট মিনস ক্যামেরার পিছনে যেতে হবে। সো তোমরা একটু কমেন্ট করো যে কি কোথা থেকে ক্লাস করতেছো, এবং যারা যারা অলরেডি জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, কারণ তোমার শেয়ারের মাধ্যমে যদি তোমার 2-4 জন বন্ধু জানতে পারে যে এখানে ক্লাস হচ্ছে, তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের জন্য ভালো লাগবে। কারণ কেউ যদি আমার কাছ থেকে শিখে বা আমাদের মাধ্যমে কেউ যদি শিখে, তাহলে সেটা আমার জন্য একটু প্রশান্তিময় হবে, ঠিক আছে। ওকে, তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কি কোথা থেকে ক্লাস করতেছো। আজকের ক্লাসে আমরা রসায়নের উড়াধুরা টপিক, একদম মজার মজার বেশ কিছু টপিক করবো। ওকে, 27 জন জয়েন করছে আমাদের সঙ্গে, ঠিক আছে, অলরেডি 27 জন জয়েন করছে, থ্যাংকস। 30 জন জয়েন করছে, 30 জন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ। আচ্ছা, আহসান হাবিব কমেন্ট করছে হাই, হ্যাঁ। নুসরাত জাহান শামীম কমেন্ট করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব হোসেন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো কথা, এই কমেন্টগুলো পড়তেছি। আজকে আমরা রসায়নের অনেক মজার মজার জিনিস দেখবো, যদিও বোর্ডে লিখি নাই কিছুই। হ্যাঁ, দাঁড়াও, ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যে যেখানে আসো না কেন সেখান থেকে ক্লাস শেয়ার করে দাও। আচ্ছা, আহসান হাবিব আলহামদুলিল্লাহ ভালো ভাই। রাবেয়া মল্লিক বৃষ্টি হাই। আচ্ছা, আরজুম ফারি লেখছে দিনাজপুর থেকে। আচ্ছা, আখি সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে জি এম আমানুল্লাহ সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। প্রীতি দাস স্যার সালাম বরিশাল থেকে, এই তো পেয়ে গেছি, হ্যাঁ আমিও কিন্তু বরিশালের। ওকে, আচ্ছা, সজীব হোসেন স্যার আমি চিটাগাং। আচ্ছা, ঠিক আছে, চিটাগাংয়ের মানুষজন আমার খুব পছন্দ। চিটাগাংয়ের 2-1 লাইন বলে যাও কমেন্ট বক্সে। ওকে, হ্যাঁ, চিটাগাংয়ের ভাষায় বলো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, পথহারা প্রজাপতি লিখছে ভাই আমি বগুড়া থেকে, বগুড়ার দই। আচ্ছা, তারপরে লিখছে জিহাদ কমেন্ট করছে, মেনশন করছে একজনকে, আখি জান্নাত সিলেট থেকে, সিলেটের ভাষা খুব ভালো লাগে আমার। আচ্ছা, আফসানা মিমি আখি পঞ্চগড়, একটু পরে আমি পঞ্চগড় ট্যুর দেবো একটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কমেন্ট করছে শাফিন নীলফামারী থেকে। নীলফামারী আমার খুবই পছন্দের একটা জায়গা, অনেকবার গেছি ওখানে। আচ্ছা, মিলাদ দেখছে রংপুরের মফিজ মানে জামাই, ঠিক আছে, অন্য কিছু মনে করো না তোমরা, হ্যাঁ, মফিজ মানে কিন্তু জামাই। আচ্ছা, মিজান একজনকে মেনশন করছে, তারপরে হচ্ছে গিয়া মেনশন চলতেছে, থ্যাঙ্কস ফর ইউর মেনশন, ঠিক আছে। যারা যারা মেনশন করতেছো তাদের জন্য কিন্তু পুরস্কার আছে, তোমরা মনে হয় সবাই জানো যে যারা যারা যে সর্বোচ্চ মেনশনকারী হবে তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে। এবং মানে আজকের ক্লাসে যা পড়াবো, ঠিক আছে, এটা যে সবচেয়ে সুন্দর করে নোট করে গ্রুপে আপলোড করবে তার জন্য মামিনুল ভাই একটা বিশেষ পুরস্কার রাখছে। আর সেকেন্ড কথা হচ্ছে আজকের ক্লাসে কমেন্ট সেকশনে যে সবচেয়ে বেশি মেনশন করবে তার জন্য স্পেশাল পুরস্কার আছে, ঠিক আছে। তার মানে পুরস্কার কিন্তু ডাবল, 2টা পুরস্কার, ঠিক আছে। তো পুরস্কার জিতে নাও, ক্লাসটাও করে নাও, ঠিক আছে। ফ্রি ক্লাস, ফ্রি পুরস্কার, জীবনে আর কি চাই, ঠিক আছে। গার্লফ্রেন্ডও এরকম এসে ফ্রি দেবে না, তাই পুরস্কার। ওকে, আচ্ছা, আসো আমরা আর একটু কমেন্ট পড়ে যাই, ঠিক আছে। ওকে, মানে মেনশন চলতেছে, মানে আমার কেউ জিজ্ঞেস করবো না ভাই আপনি কেমন আছেন, একটু এটুকু জিজ্ঞেস করবো না। আচ্ছা, এমডি সজীব হোসেন লিখছে স্যার এই তো আরে ভালোবাসি। ও নাইস, ভাল লাগছে। আচ্ছা, ওকে, 56 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। যে যেখানে আসো না কেন একটা কাজ করো, হাতে খাতা এবং কলম 2টাই নিতে হবে, ঠিক আছে। হাতে খাতা এবং কলম 2টাই নাও। ওকে, কারণ আমি একটু লিখবো, সঙ্গে সঙ্গে তোমরা লিখবা। আমার একটা খুবই বাজে বদ অভ্যাস আছে, সেই বাজে বদ অভ্যাস হচ্ছে মনে করো আমি লিখলাম, লিখতে লিখতে বোর্ড ফুল হয়ে গেল, আমি করবো কি না বলেই ঠাস করে মুছে দেবো, ঠিক আছে। এবার তুমি মনে মনে 2-4 লাইনে বলবো, ঠিক আছে, 2-4 লাইন আমাকে মনে করো কিছু বলে মনে মনে বলবা,
যে লিখতে পারলাম না তার আগে মুছে দিল, ঠিক আছে? এই জন্য আমি যা লিখবো সঙ্গে সঙ্গে লিখবা। আর কোনো প্রশ্ন বা কোনো জিনিস যদি না বুঝতে পারো, যদি কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে ঠুসঠাস কমেন্ট করে দেবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এই পাম দিচ্ছে একজন ছেলে, ঠিক আছে? এই পাম দেওয়া লোকজন তোমার পছন্দ না, ঠিক আছে? এই পাম দিচ্ছে যে ভাই আপনি হিরো। আমি কোন দিক থেকে হিরো? আমার কি সাকিব খান মনে হয়? সাকিব খান হিরো, আমি কি সাকিব খান? হ্যাঁ, আচ্ছা শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা হচ্ছে যে জারণ সংখ্যা নির্ণয়। ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। ওকে, ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। ওকে, আচ্ছা আমার মনে হয় যে তোমরা মোটামুটি সবাই এটাতে বস, জারণ সংখ্যা নির্ণয় করতে পারো সবাই মোটামুটি কম বেশি। তো আমাকে একটু তোমরা নির্ণয় করে দাও তো কপার সালফেটের জারণ সংখ্যা, এর জারণ সংখ্যা, কপার সালফেটে কপারের জারণ সংখ্যা, ঠিক আছে? কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত, এটা একটু নির্ণয় করে দাও, ঠিক আছে? কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত, দ্রুত একটু ইয়া করে দাও, অ্যান্সারটা বের করে দাও। কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? অ্যান্সার চাই, মেনশনও দিবা অ্যান্সারও দিবা, ঠিক আছে? মেনশনও দিবা অ্যান্সারও দিবা। কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? আচ্ছা ওকে, আমি উত্তর পেয়ে গেছি। জি মামুনুল্লাহ +2। আচ্ছা, তো +2 কিভাবে বের করছে? দেখো +2 কিভাবে বের করছে, যে যার জারণ সংখ্যা বের করতে বলছে সেটাকে আমরা ধরছি কত? x। এভাবেই তো আমরা শিখে আসছি যে যার জারণ সংখ্যা বের করতে বলা হবে সেটাকে আমরা ধরবো কত? x ধরবো। প্লাস সালফারের জারণ সংখ্যা কত? +6। ওকে, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত? সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -2 into 4 = 0। তাহলে দেখো তো কত আসে? x + 6 - 8 = 0। x - 2 = 0, অর্থাৎ x = +2। x = কত আসছে? +2 আসছে। তাহলে আমি বলতে পারি কপার সালফেটে কপারের জারণ সংখ্যা কত? +2, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এটুকু শিখলাম যে কিভাবে জারণ সংখ্যা বের করতে হবে। এটা আমরা শিখে গেছি না? জারণ সংখ্যা কিভাবে বের করতে হবে, যে যার জারণ সংখ্যা বের করতে বলবে, কথাটা শুনো, যার জারণ সংখ্যা বের করতে বলবে, যেটা মানে যারা এটা জানো না তাদের জন্য বলতেছি, হ্যাঁ? যার জারণ সংখ্যা বের করতে বলা হবে সেটাকে কি ধরবা? x ধরবা। কি ধরবা? x। এরপরে তুমি হচ্ছে গিয়া বাকি যে মৌলগুলো থাকবে বাকি মৌলগুলার জারণ মান বসাই দেবা। এরপর তুমি ইকুয়াল দিয়ে কত লিখবা? 0 লিখবা, ঠিক আছে? আচ্ছা, এখন 0 কখন লিখবা? 0 তখন লিখবা যদি যৌগের মাথায় কোনো চার্জ না থাকে, ঠিক আছে? তাহলে 0 কখন লিখবা? যদি যৌগের মাথায় মানে এই যে এখানে, ঠিক আছে? মাথায় প্লাস অথবা মাইনাস, দ্যাট মিন্স চার্জ না থাকে। ওকে, যৌগের মাথায় যদি চার্জ না থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা সেকেন্ড একটা প্রবলেমে চলে যাই। FeCl6 টু দি পাওয়ার মানে 4 4 এখানে ফেরামের জারণ মান কত? এখানে ফেরামের জারণ মান কত? যে বলতে পারবে তার 2টা বিয়া হবে। ওকে, যে বলতে পারবে তার 2টা বিয়া হবে। দ্রুত কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে FeCl6 4 এখানে তোমার হচ্ছে কি ফেরামের জারণ মান কত? দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ? আচ্ছা, যে ভাই কেমিস্ট্রি ম্যাজিক টপিকে চলে যান। ভাই ম্যাজিক বলতে কিছুই নাই, ম্যাজিক হচ্ছে কি তুই, ঠিক আছে? তুই যদি ম্যাজিক্যাল করে নিতে পারিস তাহলে জিনিসটা ম্যাজিক্যাল, আর তুই যদি ম্যাজিক্যাল না করতে পারিস তাহলে জিনিসটা ম্যাজিক্যাল না, ঠিক আছে? এটা পড়াশোনা, এখানে ম্যাজিক বলতে কিছু নাই। আচ্ছা, আকি জান্নাত কমেন্ট করছে ভাই বোর্ড ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না দেখা যাওয়ার কারণটা কি আমি বুঝলাম না। অন্যান্য সবাই তো মনে হয় বোর্ড ক্লিয়ারই দেখতেছে। ওকে, আচ্ছা, FeCl6 4 এখানে ফেরামের জারণ মান কত? +2। রবিউল আহমেদ, শাবাশ বেটা, রবিউল আহমেদ কমেন্ট করে জানাইছে এখানে Fe এর জারণ মান হচ্ছে +2। আচ্ছা, তাহলে কিভাবে বের করছে সেটা আমরা একটু দেখি। যে যার জারণ মান বের করতে বলবে সেটাকে আমরা কি ধরবো? x। তাহলে ফেরামের জারণ মানকে আমরা ধরলাম x প্লাস
Cn সায়ানাইড Cn এর জারণ মান কত জানা আছে কারো? Cn এর জারণ মান -1, ঠিক আছে? Cn মাইনাস এভাবে লেখা হয়, Cn কে কি লেখা হয়? Cn মাইনাস, আর উপরে মাইনাস আছে মানে এর জারণ মান কত? -1, তাহলে -1 * 6 ইকুয়াল, দেখো এখানে উপরে কি আছে? 4 মাইনাস আছে না, উপরে কি আছে? 4 মাইনাস, তাহলে 4 মাইনাস যেহেতু আছে তাহলে আমরা এখানে কত 0 লিখবো? আমরা কি 0 লিখবো? না, আমরা 0 লিখবো না, আমরা কি লিখবো? আমরা লিখবো 4 মাইনাস, ওকে? তাহলে -4, ওকে? আচ্ছা, তাহলে দেখো x - 6 - 4, তাহলে x = -4 + 6, তাহলে x = কত আসছে? +2। তাহলে এখানে লোহার জারণ মান কত পাইলাম আমরা? +2 পাইলাম। তাহলে আশা করি তোমরা জারণ মান কিভাবে নির্ণয় করবে এটা বুঝতে পারছো। আমি মনে করি যে জারণ মান সম্পর্কে তোমাদের ছোটবেলা থেকেই ধারণা আছে, আমি ক্লাস 19 থেকেই ধারণা আছে, ঠিক আছে? তো আমরা এই টপিকটা খুব বেশি পড়বো না, আমরা এখন যে ছেলেটা বলবো না ম্যাজিক্যাল কিছু টপিক, তো দেখি ম্যাজিক্যাল কোনো টপিক পড়া যায় কিনা, আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, নেট প্রবলেম খুব। আচ্ছা, আমার লেখা বোর্ডের লেখাগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভাই, বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা। ওকে, বোর্ডের লেখা ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, একজনে কমেন্ট করছে ভাই দয়া করে আবার রিপিট করেন, ঠিক আছে? আচ্ছা, রিপিট করার চেষ্টা করতেছি। দেখো আমরা এখানে কার জারণ মান বের করব? ফেরানের জারণ মান বের করব। আমরা কার জারণ মান বের করব? ফেরানের, তাই না? আচ্ছা, তাহলে মনে রাখবা যার জারণ মান বের করতে হবে, আমি আবারও বলতেছি, যার জারণ মান বের করতে হবে সেটাকে কি ধরবা? x ধরবা। যার জারণ মান বের করতে হবে সেটাকে কি ধরতে হবে? x, ওকে? আচ্ছা, তাহলে আমি এখানে ফেরানের এখানে কি ধরলাম? x ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো Cn সায়ানাইডের জারণ মান -1, সায়ানাইডের জারণ মান কত? -1। সায়ানাইড আছে কয়টা? দেখো এখানে সায়ানাইড আছে কয়টা? 6টা আছে, তাহলে -1 * 6 ইকুয়াল, দেখো তো উপরে কি আছে? -4 আছে, উপরে আছে কি? -4, তাহলে আমরা এখানে লিখব কত? -4। এবার তুমি এখন সুন্দর হিসাব করো, সমীকরণটা হিসাব করো, তাহলেই পাই যাবে, ঠিক আছে? আমরা আজানটা শেষ হলেই বাকিটুকু শুরু করব। আজানটা একটু শেষ হতে দাও। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে না? জুন ভাই একটু করে দিন, একটু করে দিন। আচ্ছা, হ্যাঁ, আজানটা শেষ হইতে দাও, একটু আজানটা শেষ হইতে দাও। আজানটা শেষ হলেই হয়ে যাবে, আমার বাসার পাশে মসজিদ তো, ঠিক আছে? আজানটা একটু শেষ হইতে দাও। আচ্ছা, ওকে, কমেন্টটা আজানটা শেষ। কমেন্ট করছে একজনে যে সমান চিহ্নের পরে লিখতে হয় পাওয়ার থাকলে। আচ্ছা, দেখো এই যে উপরে যেটা আছে এটা কিন্তু পাওয়ার না, হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার না। উপরে যেটা আছে এটা পাওয়ার না, এটা হচ্ছে চার্জ। সমান চিহ্ন দেওয়ার পরে তুমি এখানে চার্জটা লিখবা। যদি প্লাস চার্জ থাকে তাহলে প্লাস লিখবা, যদি মাইনাস চার্জ থাকে মাইনাস লিখবা। মানে উপরে এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে। এই যে কপার সালফেটের উপরে কি ছিল? কিছুই ছিল, মানে কি 0 ছিল, তাহলে আমরা কি লিখছি? 0 লিখছি। আর এখানে চার্জ কত আছে? -4, তাহলে আমরা সেটা এখানে লিখছি, ওকে? কারণ সমান চিহ্নের পরে কি লিখতে হয়? চার্জটা লিখতে হয়, ওকে? আর মোটামুটি সবাই জানার সংখ্যা সম্পর্কে জানো। এবার আমরা বেশ কিছু ম্যাজিক্যাল জিনিসের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা বেশ কিছু ম্যাজিক্যাল জিনিসের দিকে চলে যাচ্ছি, খুব মজার মজা করে আমরা শিখবো আজকে। কতটা মজা করে শেখা যায় সেটা দেখবো, তো খেয়াল করো। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে জারণ সংখ্যা নিয়ে? জারণ সংখ্যা নিয়ে এখনো যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো যে ভাই জারণ সংখ্যা নিয়ে প্রবলেম আছে।
জানাই দাও, জানাই ফেলাও যে ভাই জারণ সংখ্যা নিয়ে প্রবলেম আছে। আচ্ছা দেখো, আমি বোর্ডের শুরুতে একটা যৌগ লিখছিলাম, সেটা হচ্ছে কপার সালফেট। বোর্ডের শুরুতে কি লিখছিলাম? কপার সালফেট, তাই না? তো তোমরা আমাকে কি বলতে পারবা যে কপার সালফেটের আণবিক ভর কত? আণবিক ভর কত? আমাকে কেউ কি বলতে পারবা যে কপার সালফেটের আণবিক ভর কত? তো দেখো, তুমি যদি আণবিক ভর বের করতে চাও, তখন তোমাকে কি করতে হবে দেখো তো। তখন তোমাকে দেখো কপারের পারমাণবিক ভর জানতে হবে, সালফারের পারমাণবিক ভর জানতে হবে, অক্সিজেনের পারমাণবিক ভর জানতে হবে, ঠিক আছে? তাহলে ধরলাম কপারের পারমাণবিক ভর 59 ধরলাম, ঠিক আছে, প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের কত 16 ইনটু 4 ইকুয়াল কত হয়? ইকুয়াল যেটা আসবে সেটাই হচ্ছে আণবিক ভর। ওকে, তো দেখো কপারের আণবিক ভর যে 59, এটা কি আমরা শিওর? আমরা কিন্তু শিওর না। পরীক্ষার হলে দেখবা যে এমন এমন কিছু যৌগের আণবিক ভর নির্ণয় করতে বলে যে যৌগটা তুমি জানো, কথাটা বুঝো, এমন এমন কিছু যৌগের আণবিক ভর বের করতে বলে যে যৌগটাকে তুমি জানো, বাট মেইন যে মৌলটা থাকে সেই মেইন মৌলের আণবিক ভর তুমি জানো না, ঠিক আছে? তো আমরা এখন আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? আণবিক ভর কিভাবে বের করবো সেইটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ইলেকট্রন সংখ্যা এক থেকে 20 জন্য, ইলেকট্রন সংখ্যা 1 থেকে 20, অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে, তাদের আণবিক ভর বের করার জন্য তোমাকে কি করতে হবে? যদি ইলেকট্রন সংখ্যা জোড় হয়, কথা বলছো, ইলেকট্রন সংখ্যা যদি কি হয়? জোড় হয়, তাহলে আণবিক ভর বের করার সময় তুমি কি করবা? ইলেকট্রন সংখ্যা গুণ 2, ঠিক আছে? আর যদি বিজোড় হয় তাহলে ইলেকট্রন সংখ্যা গুণ 2 যোগ 1। ওকে, তাহলে দেখো আণবিক ভর বের করার সময় হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত আণবিক ভর বের করার সময় ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কার ইলেকট্রন সংখ্যা? মৌলের ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয় তখন ইলেকট্রন সংখ্যা গুণ 2, আর যদি বিজোড় হয় তখন ইলেকট্রন সংখ্যা গুণ 2 যোগ 1, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা গুণ 2 যোগ 1। আচ্ছা, তাহলে আমরা একটা एग्जांपल দেখি। ফর एग्जांपल কার্বনের কথা চিন্তা করো। কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে এখন এর আণবিক ভর কত হবে? 6 টাকে আমরা 2 দ্বারা গুণ করব, কত হয়? 12। তাহলে কার্বনের আণবিক ভর কত? 12, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11। জোড় না বিজোড়? অবশ্যই কি বিজোড়। তাহলে 11 গুণ 2 সঙ্গে কত যোগ করব? 1 যোগ করব। তাহলে 11 গুণ 2 হচ্ছে 22, 22 আর 1 23, ঠিক আছে? তাহলে আমরা ইলেকট্রন সংখ্যাগুলো যদি জানতে পারি তাহলে আণবিক ভর বের করাটাও একদম ইজি। এখন কথা হচ্ছে হয়তো এই ট্রিক্সটা মোটামুটি সবাই জানো, কিন্তু এখন যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা অনেকেই জানো না, ঠিক আছে? সেই ট্রিক্সটা কিসের জন্য? সেটা হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর আমরা কি নির্ণয় করবো? আণবিক ভর নির্ণয় করব। আচ্ছা, তার আগে আমাকে একটু কোশ্চেন করো যে ভাই এই যে টপিকটা পড়াইলাম, এই যে 1 থেকে 20 এর মধ্যে যে তোমার হচ্ছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের যে আণবিক ভর নির্ণয় করা শিখাইলাম, এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা। খালি মেনশনই করে যাচ্ছ কিন্তু কেউ তো উত্তর দিচ্ছ না, ঠিক আছে? এইটু উত্তর দিতে হবে। আচ্ছা, যারা বলতেছো যে ভাই বোর্ড ক্লিয়ার না, তারা হচ্ছে একটু আর কি একবার রিফ্রেশ মেরে তারপরে আবার ফেসবুকে আসো, ঠিক আছে? কারণ হচ্ছে নেট ক্লিয়ারই আছে মোটামুটি। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই, থ্যাংক ইউ, কারো কোনো প্রবলেম নাই। এবার তাহলে আমরা সামনের দিকে যাই। দেখো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এদের আমরা কি বের করবো?
এদের আমরা হচ্ছে আণবিক ভর মানে পারমাণবিক ভর নির্ণয় করা শিখবো। ঠিক আছে, আমরা কি নির্ণয় করা শিখবো? পারমাণবিক ভর। আরো বেশ মজাদার মজাদার জিনিস আসতেছে। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। হ্যাঁ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আরো বেশ মজাদার মজাদার জিনিস আসতেছে। আচ্ছা, তাহলে আমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের যদি একটু লিখি, দেখো স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, তারপর হচ্ছে কি তোমার কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, দেখো এই হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কি বললাম? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোপার, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, আচ্ছা, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 21। তাহলে টাইটানিয়ামের কত? 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজের 25, ফেরামের 26, কোবাল্টের 27, নিকেলের 28, কপারের 29 আর জিঙ্কের 30। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কিন্তু দেখে ফেললাম। ঠিক আছে, যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে তোমার 10টা মৌল আছে সেই 10টা মৌল কিন্তু আমরা দেখে ফেললাম। ওকে, আচ্ছা, খেয়াল করো সবাই, এখান থেকে মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন এইগুলার ভর বের করার জন্য, এইগুলার পারমাণবিক ভর বের করার জন্য আমাদের একটা সংখ্যা মাথায় রাখতে হবে। একটা সংখ্যা কোথায় রাখবা? মাথায় রাখবা। ঠিক আছে, সংখ্যাটা যদি একটু বড়, দেখো তোমার বয়ফ্রেন্ডের নাম্বার তোমার মনে থাকে, গার্লফ্রেন্ডের নাম্বার মনে থাকে, বয়ফ্রেন্ডের 10টা সিম ইউজ করে 10টা সিমের নাম্বার মুখস্থ, গার্লফ্রেন্ড 5টা সিম ইউজ করে গার্লফ্রেন্ডের 5টা নাম্বারও মুখস্থ। ঠিক আছে, সবকিছু মুখস্থ, স্কুলের নাম, রোল নাম্বার মুখস্থ, কলেজের রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ, সব মুখস্থ। তাহলে কেমিস্ট্রি শেখার জন্য কি একটা নাম্বার তুমি মুখস্থ করতে পারবে না? যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, আর যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই তাদের জন্য আমার তীব্র সমবেদনা। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করো সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা হচ্ছে তোমার 3 4 5 4 5 4 5 3 5 5। ওকে, তাহলে নাম্বারটা আমরা মনে রাখবো যে 3 4 5 4 5 4 5 3 5 5। খুবই সহজ একটা নাম্বার। ঠিক আছে, মনে থাকবে। দেখো মনে রাখবে কিভাবে সেটাও বলতেছি। 3 এর পরে কত আছে? 4 5। 3 এর পরে কত আছে? 4 5। এখন 4 5 কয়টা হবে দেখো তো? 1 2 3, তিনটা 4 5। তারপরে আবার কে 3, তারপরে কি 5। তুমি এভাবে একটু খাতায় লেখো, লিখে তুমি নিজে দুইবার প্র্যাকটিস করো। যদি না পারো তাহলে আমার নাম ভুলে যাও। ঠিক আছে, ওকে, দেখো কিভাবে মনে রাখবা? 3 4 5 4 5 4 5 3 5 5। ঠিক আছে, 3 4 5 4 5 4 5 3 5 5। ওকে, আচ্ছা, এখানে কয়টা সংখ্যা আছে বলতে পারো? 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কয়টা আছে? 10টা আছে। এখানে মৌল আছে কয়টা? এখানে মৌল আছে কয়টা দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা মৌল, 10টা নাম্বার। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এক একটা মৌলের জন্য এক একটা নাম্বার। ঠিক আছে, খেয়াল করো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি শুরু থেকে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে দেখো এই 3 কার? স্ক্যান্ডিয়ামের। ওকে, এই 4 কার? টাইটানিয়ামের। এই 5 কার? ভ্যানাডিয়ামের। এই 4 কার? ক্রোমিয়ামের। হ্যাঁ, এই 5 কার? ম্যাঙ্গানিজের। এই 4 কার? ফেরামের। আচ্ছা, এই 5 কার? কোবাল্টের। আচ্ছা, এবার এই 3টা কার? নিকেলের। এই 5 কার? কপার এবং জিঙ্কের। তো আশা করি যে তুমি যে নাম্বারটা লিখছো এই যে 3 4 5 4 5 3 4 5 4 5 4 5 3 5 এই নাম্বারটা ডিভিশন বা বিভাজনটা তুমি বুঝে গেছো। ঠিক আছে, ওকে, খেয়াল করো। এখন তুমি কিভাবে পারমাণবিক ভর বের করবে? হ্যাঁ, কিভাবে পারমাণবিক ভরটা বের করবে খেয়াল করো। তাহলে পারমাণবিক ভর বের করার জন্য তুমি অবশ্যই 2 দ্বারা গুণ করবা। তাহলে 21 কে 2 দ্বারা গুণ করো।
21 কে 2 দ্বারা গুণ করলে কত হয় দেখো তো, 21 দুগুণা 42, তার সঙ্গে তুমি কত যোগ করবা, 3 যোগ করবা, কত হয় 45। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 45। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আচ্ছা, এবার দেখো টাইটানিয়াম কি করবা, 2 দ্বারা গুণ করবা, 22 দুগুণা 44, 44 এর সাথে তুমি কত যোগ করবা, 4, 44 আর 4 কত, 48। ওকে আচ্ছা, এবার দেখো 23 দুগুণা 46, 46 এর সঙ্গে কত যোগ করবা, 5, 46 এর 5 কত হয় 51। তাহলে ভ্যানাডিয়ামের, দেখো ভ্যানাডিয়ামের আমরা পারমাণবিক ভর কত পাইলাম, 51। এখন তোমাকে যদি বলা হয় যে V2O5, এই যৌগটার সাথে কিন্তু তুমি খুব পরিচিত, খুবই পরিচিত, বুঝলা? এই যৌগটার সাথে খুবই পরিচিত। কিভাবে পরিচিত? তোমরা পড়ছো না, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়, আর সেই স্পর্শ পদ্ধতিতে প্রভাবক হিসেবে কাজ করে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। কি কাজ করে? প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এখন তোমার পরীক্ষার হলে কোশ্চেনে যদি বলা হয় যে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের আণবিক ভর কত, তুমি তো তখনই হচ্ছে যে আকাশ থেকে মাটিতে পড়বা, কিন্তু আর উঠে দাঁড়াইতে পারবা না, কারণ তুমি জিনিসটা জানো কিন্তু অ্যান্সার করতে পারতেছ না। ও মাই গড, এর চেয়ে দুঃখের জিনিস আর কোথাও আছে? তুমি জিনিসটা বোঝো, জানো, কিন্তু অ্যান্সার করতে পারতেছো না। মানে তোমাকে কেউ মেরে ফেলবে আর তুমি দাঁড়ায় দাঁড়ায় থাকবা, কিন্তু কেউ মানে তুমি কোনো প্রতিবাদ করবে না বা বুঝতে পারবে না, মানে অবস্থা তখন এরকম হবে। বাট রাইট নাও তোমাকে যদি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে 10টা মৌল আছে, এই 10টা মৌলের যত যৌগ আছে দেওয়া হয়, তুমি কিন্তু পরীক্ষা হলে কোপায় অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে আচ্ছা, তো এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের হচ্ছে কি আণবিক ভর কত, এটা একটু বের করে রাখো। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের আণবিক ভর কত এটা বের করো, আমি বাকিগুলো দেখাচ্ছি। হ্যাঁ দেখো, ক্রোমিয়ামে চলে যাই, 24 আছে, 24 দুগুণা কত হয় 48, তার সঙ্গে কত যোগ করবা 4, 48 আর 4 কত হয় 52। ম্যাঙ্গানিজের কত আছে 25, 25 দুগুণা 50, 50 এর সঙ্গে 5 যোগ করো কত হয় 55। ঠিক আছে 26, ফেরামের কত 26, 26 দুগুণা 52, 52 এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 56। তোমরা দেখবা যে হচ্ছে কি তোমাদের বইতে দেওয়া আছে 55.85। ঠিক আছে, তো 55.85 আর 56 কি কাছাকাছি নাকি আলাদা? 55.85 আর 56 কি কাছাকাছি সংখ্যা না? তাহলে পারবা এটা? বুঝতে পারছো? আচ্ছা কোবাল্ট, তাহলে কোবাল্ট কত 27 দুগুণা 54, 54 আর 5 যোগ করলে কত হয়, নিজেরাই যোগ করে নাও, 54 আর 5 যোগ করলে হয় 59, 28, 28 দুগুণা 56, 56 এর সঙ্গে 3 যোগ করো, 56 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 56 এর সঙ্গে 3 যোগ করলে 59। ওকে আচ্ছা কপার 29, 29 দুগুণা কত হয় দেখো তো, 29 দুগুণা তোমার হচ্ছে কি 58, 58 এর সঙ্গে 5 যোগ করো, 58 এর সঙ্গে 5 যোগ করলে আসে কত 63। ঠিক আছে আচ্ছা জিঙ্ক, জিঙ্কের সঙ্গে হচ্ছে তুমি 2 গুণ করো, কত হয় 30 দুগুণা 60, 60 এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 65। ওকে এবার তুমি কি করবা, দেখো যে লাস্টের দুটো 5 5 আছে না, লাস্টের দুটো কত আছে 5 5, তাহলে তাদের সঙ্গে একটু 0.5 করে যোগ করে দেবা। ঠিক আছে, লাস্টের দুটোর সঙ্গে কি করবা 0.5 করে যোগ করে দেবে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, কপারের 63.5, জিঙ্কের 65.5। তাহলে আমরা এই পারমাণবিক ভর নির্ণয় করার জন্য একটা নাম্বার শিখলাম। কি শিখলাম? একটা নাম্বার শিখলাম। নাম্বারটা কি দেখো 3 4 5 4 5 3 5 5। এই নাম্বারটা শিখে ফেললাম 3 4 5 4 5 4 5 3 5 5। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে ওকে, তাহলে এইটা একটু দেখে নাও। এইটা একটু দেখে নাও, আমি কিন্তু এখনই তোমাদেরকে একটা করতে দিব। ঠিক আছে, আই মিন একটা প্র্যাকটিস দেব। হ্যাঁ বুঝতে পারছো, আমি কিন্তু এখনই একটা প্র্যাকটিস দেব, দেখবো যে কে কতটুকু বুঝতে পারছো। হ্যাঁ প্র্যাকটিস দেব, দেখবো যে কে কতটুকু বুঝতে পারছো। আমরা বুঝে গেলাম, আমি মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিচ্ছি। এরপরে আরো অস্থির একটা ট্রিক্স আসতেছে তোমাদের জন্য। হ্যাঁ নিকেল সালফেট, ওকে নিকেল সালফেট Na2SO4 এর আণবিক ভর কত? ওকে, তাহলে নিকেল সালফেটের আণবিক ভর কত? খুব দ্রুত অ্যানসার করবা। ঠিক আছে, নিকেল সালফেটের আণবিক ভর কত? নিকেল সালফেটের আণবিক ভর কত?
মেনশন করার দরকার নাই এখন, দরকার হলে মেনশন পরে করো, কিন্তু আগে বুঝো, ক্লাসটা বুঝো, ঠিক আছে? নিকেল সালফেটের আণবিক ভর কত, এরপরে আরো চরম জিনিস আসতেছে, ক্লাসটা বুঝো। বোঝার টাইমে মেনশন করার দরকার নাই, যখন বুঝবা তারপরে মেনশন করবা, ঠিক আছে? আচ্ছা, জি মামুনুল্লাহ কমেন্ট করছে 155। তাবিন তানহা যোগ করছে, বলছে ভাইয়া ডাবলের সঙ্গে কি এই সংখ্যা যোগ? হ্যাঁ সাবাস, ডাবলের সঙ্গে এই সংখ্যাটা যোগ করতে হবে, যে 3454545 এই যে সংখ্যাটা আছে এটা ডাবলের সঙ্গে যোগ করতে হবে। তবে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যা কার জন্য, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমি দেখাই দিছি অলরেডি, ঠিক আছে? যদি ভুলে যাও তাহলে ক্লাস শেষে হচ্ছে এই ভিডিওটা আবার দেখে নিবা, ঠিক আছে? ওকে, দরকার হলে নোট ডাউন করে রাখো যে কয় মিনিটের ক্লাস, মানে কয় মিনিটের মাথায় এটা পড়াইছি, 31 মিনিটের মাথায় এটা পড়াইছি, হ্যাঁ? তাহলে ক্লাস শেষে টেনে দেখবা। আচ্ছা, জিএ মামুনুল্লাহ 214, ফারহিন ফাইজাল লিখছে 155। আচ্ছা, আর কেউ? অনেকেই ক্লাস করতেছো, 37 জন 35 জন আছো, ঠিক আছে? তো কমেন্ট করো। পথারা প্রজাপতি 200, এই কেমন নাম বাবা? বাপমা আকিকা দিয়ে একটা সুন্দর নাম লাগছে। তুমি ফেসবুকে এসে নাম দিছো কি? ফেসবুকে এসে নাম দিছো আবুল আমার স্বামী, ঠিক আছে? বা হচ্ছে কি তুমি নাম দিছো জরিনা আমার বউ, ঠিক আছে? এগুলো কোনো নাম? বাপ মা আকিকা দিয়া ছাগল কোরবানি দিচ্ছে, গরু কোরবানি দিচ্ছে, কোরবানি দিয়ে আকিকা দিয়ে একটা নাম রাখছে, সেই নামটা লিখবা ফেসবুকে, হ্যাঁ? কোনো নামই খারাপ না। দিছো কি পথারা প্রজাপতি, এটা কি ভাই? প্রজাপতি পথারায় কখনো শুনছো? প্রজাপতি কি পথারায় হারায় না? তুমি যদি তা পথারা পথিক তা এটা মানতাম, তুমি যেছো পথারা প্রজাপতি, এটা কোনো কথা? ছি 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 ছি, কি হইলো? আচ্ছা, তার মানে অ্যান্সার কত? 214। আমার হাতের কাছে ক্যালকুলেটর না, এই জন্য আমি হিসাব করলাম না, যাই হোক আমি ধরে নিলাম 214 অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা বোঝা হয়ে গেল। এবার আমরা পরের টপিকে চলে যাব। এবার আমরা ম্যাথমেটিক্যাল বেশ কিছু টপিক দেখবো, ম্যাথমেটিক্যাল, হ্যাঁ, চরম বেশ কিছু টপিক দেখবো, ম্যাথমেটিক্যাল টপিক। সেটা হচ্ছে তোমার পিএইচ নির্ণয়। এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পিএইচ নির্ণয়। তো অনেকে বলতেছো ভাই আবার কি পড়ানোর দরকার আছে? তো আমরা পারি, এটা তো আমরা বস, আমাদের স্যারেরা খুব ভালোবেসে দিয়েছে, আমরা বস। কিন্তু আমি কথা হচ্ছে যে আমি তোমাদেরকে এখন যেটা শিখাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া, কি ছাড়া? ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করবো। অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন ভবিষ্যতে অ্যাডমিশন ক্যান্ডিডেট হবা, ঠিক আছে? তুমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তুমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তোমার কাছে কিন্তু কোনো ডিজিটাল যন্ত্রপাতি কিছু থাকবে না, ঠিক আছে? একমাত্র তুমি, তোমার জান, আর হচ্ছে গিয়ে তোমার কলম খান, এই তিনটা জিনিস নিয়ে তুমি পরীক্ষা হলে ঢুকবা, ওকে? আর কিন্তু কোনো কিছু থাকবে না। সো আগে বুঝতে হবে যে তোমাকে কিভাবে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সেইভাবে প্রস্তুতি নিতে হবে। তো তুমি বুঝতেই পারছো তোমার ক্যালকুলেটর থাকবে না, তার মানে তোমাকে এখন যা কিছু শিখতে হবে সেগুলোর হিসাব নিকাশ যাতে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারো, সেভাবেই তোমাকে এখন থেকে প্রস্তুত হতে হবে। তুমি যদি চিন্তা করো ওই অ্যাডমিশনের সময় দেখবানি যা হবে হবে না, একটা হলো বাড়া, ঠিক আছে? তো ওভাবে না কিন্তু, ঠিক আছে? আজকে তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় শেখাবে, ওকে? আচ্ছা, তো সবাই এখন খাতায় নোট ডাউন করা শুরু করো, সবাই খাতায় নোট ডাউন করা শুরু করো। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কোন কোন টাইপের কোশ্চেন আসে সেটা আমি একটু দেখাই, হ্যাঁ? কোন কোন টাইপের কোশ্চেন আসে সেটা একটু দেখাই। কোশ্চেন নাম্বার 1, 0.001 মোলার HCl এর pH কত? কোশ্চেন নাম্বার 2, 0.004 মোলার HCl এর pH কত? কোশ্চেন নাম্বার 3, 0.0067 মোলার HCl এর pH কত? কোশ্চেন নাম্বার 4, 4 into 10 to the power minus 3 মোলার H3 এর pH কত? ওকে, এই চার টাইপের কোশ্চেন, হ্যাঁ, এই চারটা টাইপের কোশ্চেন এখান থেকে পরীক্ষায় আসে। বিশেষ করে এই যে প্রথম যে কোশ্চেনটা দিছি, খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা দিছি এই কোশ্চেনটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়ও আসে।
তোমরা অনেকে চেষ্টা করতে পারো মেডিকেল ভর্তি করতে তো ম্যাথ আসবে না, তো আমার কোনো ম্যাথমেটিক্যাল টার্ম পড়ার দরকার নাই। কিন্তু ওহে বাজান, তুমি মেডিকেলের পুরানো প্রশ্নগুলো একটু পড়ে দেখো, খুঁজে দেখো, দেখবা সেখানে ম্যাথমেটিক্যাল টার্মের অনেক কিছুই আসছে। ঠিক আছে, 2018 সাল, 2017 সালে, 2019 সালে, প্রত্যেকটা সালে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের বেশ কিছু টপিক আসছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে প্রথম যে কোশ্চেনটা দেখতেছো এটা হচ্ছে মেডিকেল টাইপের কোশ্চেন। ঠিক আছে, আর বাদ বাকি যতগুলো দেখতেছো এগুলো সব হচ্ছে ডিউ টাইপের কোশ্চেন প্লাস বোর্ড এক্সাম, প্লাস বোর্ড এক্সাম। আর লাস্টে যেটা দেখতেছো এটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বলতে এখন তুমি বলতে পারো যে ভাই ইঞ্জিনিয়ারিং এ তো ক্যালকুলেটর আছে, তো এটা নিয়ে তোমার কোনো প্যারা নাই, আমি তো ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। কিন্তু কথা হচ্ছে বাজান, সাস্ট নামে একটা জায়গা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি মনে করো একটা চিড়িয়াখানা, মানে চিড়িয়াখানা বললে ভুল হবে, যেটা হচ্ছে কি একটা রহস্যময় ঘেরা স্থান। সেখানে নিয়ে অনেক কথা আছে এরকম যে সাস্টে নাকি নেগেটিভ মার্ক পায়, অনেকে চান্স পাইছে, মানে মনে করো যে হচ্ছে সাস্টে চান্স পায় মানুষ তো পজিটিভ নাম্বার পায়, যেমন 55, 56, 57 এরকম পায়। কিন্তু সাস্টের ইতিহাস এমনও আছে যে সেখানে নেগেটিভ -3, -4 পাইয়াও মানুষজন চান্স পাইছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে সেই সাস্ট টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো এই 4টা টাইপের কোশ্চেন, হ্যাঁ বুঝো, কিন্তু এই 4 টাইপের কোশ্চেন হচ্ছে আমাদের পরীক্ষায় আসে। খেয়াল করো, এই 4টা টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, তো আমরা একটু এগুলো দেখি, প্রত্যেকটা একটু বোঝার চেষ্টা করি। তো পিএইচ নির্ণয় করার জন্য তোমাকে আদিকালে কোনো এক টিচার শিখাইছিল যে পিএইচ ইকুয়াল টু, বাবা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। এই সূত্র ভুলে যেও না। ঠিক আছে, তোমাকে আদিকালে কোনো একজন স্যার বা কোনো একটা বই লেখা দেখছো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, আমি বলবো ভাই এই সূত্রের দরকার নাই, এই সূত্র ভুলে যাও, আসো আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা নতুন কোনো সহজে শেখার চেষ্টা করি, এই সূত্র আমাদের দরকার নাই। আচ্ছা, এখন খেয়াল করো বাচ্চারা, খুব সুন্দর মতো খেয়াল করো। দেখো লাস্টের ডিজিটটা কত আছে, 1, 4, 7 এরকম আছে না? এখানে লাস্টে একটা ডিজিট, এখানে লাস্টে একটা ডিজিট, এখানে লাস্টে কয়টা ডিজিট, 2টা ডিজিট। ঠিক আছে, আচ্ছা, এই লাস্টের ডিজিটটা কত, 1, আবার এই লাস্টের ডিজিটটা কত, 4, যেটা 1 এর চেয়ে বড়। আচ্ছা, তাহলে আমাদের কাছে এই যে 4 ধরনের কোশ্চেন আছে, তো এইগুলো আমরা সলভ করব 2টা সূত্র দিয়ে। কয়টা সূত্র দিয়ে? 2টা সূত্র দিয়ে। খেয়াল করো সূত্র 2টা কি কি, খেয়াল করো। এবার লেখা শুরু করো, আর কোনো মেনশন দেওয়ার দরকার নাই। এবার লেখা শুরু করো। যার পুরস্কার পাওয়া হয়ে গেছে সে পুরস্কার পেয়ে গেছো, এত পুরস্কার করা লাগবে না, কিছু শেখো। পুরস্কারের সাথে ক্লাস করো তাহলে কিছু শিখতে পারবে না, যদি শেখার সাথে ক্লাস করো তাহলে পুরস্কার এমনিই পাবা। অনেক জ্ঞান দিয়ে ফেলাইলাম, তাই না? আচ্ছা, খেয়াল করো, লাস্ট ডিজিট ওয়ান, আর এই পাশে লিখবো আমরা 1 এর চেয়ে বড়। লাস্টের ডিজিট 1 আর একটা কি 1 এর চেয়ে বড়। তাহলে যখন লাস্টের ডিজিট 1 হবে তখন পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। ঠিক আছে, তাহলে লাস্টের ডিজিট যখন 1 হবে, বুঝো কিন্তু লাস্টের ডিজিটটা যখন 1 হবে তখন পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। এখন এরকম একটা কোশ্চেন হচ্ছে, এরকম কোশ্চেন নাম্বার 1 ছিল যেটা 0.001 মোলার HCl এর পিএইচ কত। ওকে, প্রথম যে কোশ্চেনটা ছিল যে 0.001 মোলার HCl এর পিএইচ কত, খেয়াল করো কিন্তু, হ্যাঁ কোশ্চেনটা খেয়াল করো। তাহলে দেখো লাস্ট ডিজিট কত হবে, 1 হবে। দেখো তো এই লাস্ট ডিজিট কত আছে, এখানে 1 আছে, কিন্তু লাস্ট ডিজিট কত আছে, 1 আছে। তাহলে সূত্র কোনটা হবে, সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসতেছে? সাউন্ড আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে ভাই সাউন্ডগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ একটু কমেন্ট পড়ি। আচ্ছা, তাসফিয়া লিখছে যে ভালো কাজকে প্রশংসা করতে শিখুন, অন্যকে সাহায্য করলে নিজেকে বিশুদ্ধ করুন। হ্যাঁ, থ্যাংক ইউ।
পর্দা নারীর অহংকার, সৌন্দর্য নয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা লিখছো। আচ্ছা, কিন্তু এগুলা ক্লাসের ভিতর না লিখলেও চলতো, ঠিক আছে। আচ্ছা, ঈশা তহনা লিখছে উড়ে নেট প্রবলেম রে। কেন নেট প্রবলেম, কেন নেট প্রবলেম থাকার তো কথা না। আচ্ছা, তারপরে লিখছে মুন্তাসির রাব্বি। আচ্ছা, একদিন টাইট্রেশন পড়াইছিল, বুঝলাম না ওর কমেন্টের ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে কে আচ্ছা নেক্সট ক্লাসে কি আসছে আল্লাহ জানে, ঠিক আছে। ওকে, আচ্ছা মেনশন করছে কাজী আব্দুল্লাহ লিখছে ক্লিয়ার ক্লিয়ার, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। সাদিয়াল, ব্যাকগ্রাউন্ড আসলে হচ্ছে কি, মনে করো আমি যেখানে পড়াচ্ছি তার পাশে হচ্ছে আমাদের আর কি গোসল করার অবস্থা, মানে ইয়াটা বাথরুমটা, ওয়াশরুমটা। তা এক ভাই খুব ভালো করে অনেকক্ষণ ধরে সে তার গোসলটা করতেছে, ঠিক আছে। যাই হোক, এটা কিছু করার নাই এখন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা একটু হেডফোন ইউজ করো, ঠিক আছে। আর আমি যত আচ্ছা, একজন লিখছে জয় রয় বিজিএম অনেক বেশি হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিউজিক না তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক না, ঠিক আছে। নয়েজ আসতেছে, ভয়েস ক্লিয়ার। আচ্ছা, কামরুনের সাথে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, সেলিম সুমন লিখছে রাত 9টায় ক্লাসে। এই সেলিম সুমন, ঠিক আছে, এই একটা জিনিস, এ যত গ্রুপ আছে সকল গ্রুপের আমি সবসময় খুঁজে পাই। হ্যাঁ, এই সেলিম সুমন, মানে সেলিম সুমন এ বাদ নাই কোথাও থেকে। যত গ্রুপ আছে সকল গ্রুপের মানে অবস্থান আমি পাই। যাক, ছেলেটা পড়াশোনার প্রতি আগ্রহ আছে। আচ্ছা, দেখো, খেয়াল করো, তাহলে ম্যাথটা কি ছিল, 0.001 মোলার HCl এর পিএইচ কত। তাহলে পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। সূত্র কি হবে, যখন লাস্টের ডিজিট 1 হবে তখন পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। খেয়াল করো, দশমিকটা হচ্ছে এই, দশমিকের পরে কয়টা ঘর আছে, 1 2 3 4, চারটা ঘর আছে। তাহলে অ্যানসারটা হবে কত, পিএইচ ইকুয়াল টু 4। ওকে। আচ্ছা, আমরা আরো একটা एग्जांपले চলে যাই। 0.001 মোলার HCl এর pH কত, 0.001 মোলার HCl এর pH কত। তাহলে আসলে বের করি আমরা সেটা, ঠিক আছে। দেখো তো লাস্ট ডিজিট কত আছে, খেয়াল করো, লাস্ট ডিজিট হচ্ছে 1, লাস্ট ডিজিট কত 1, লাস্ট ডিজিট যখন 1 থাকবে তখন সূত্র কি, দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা। তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে, 1 2 3, তিনটা ঘর আছে। তাহলে অ্যানসারটা কত হবে, pH ইকুয়াল টু 3। ওকে, তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এবার খেয়াল করো, আরেকটা কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কোশ্চেন দিচ্ছি, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। 0.001 মোলার H2SO4 এর pH কত। দেখো, 0.001 মোলার H2SO4 এর pH কত, দ্রুত অ্যান্সার করো। ফেলো তো দেখি তোমরা একটু কি অ্যান্সার করো। 0.001 মোলার H2SO4 এর pH কত, একটু দ্রুত অ্যান্সার করো এটা। হ্যাঁ, আমি একটু অ্যান্সারটা দেখবো, অ্যান্সারটা একটু দেখতে চাচ্ছি তোমাদের। আচ্ছা, ঝর্ণা রানী সিনহা লিখছে 3, জানাতুল ফেরদৌস লিখছে 3, শাবাশ। সাদিয়া নাসরিন ঐশী লিখছে 3, ঠিক আছে। এমডি মিজান লিখছে 3, আর কেউ নুসরাত জাহান মিম লিখছে 3, নুসরাত জাহান মুজাহিদ লিখছে 3। তারপরে আচ্ছা রবিউল আহমেদ লিখছে 3, কাজী আব্দুল্লাহ লিখছে 3, তারপরে হচ্ছে শাহিদ সাদিয়াল হোসেন লিখছে 3, আফরিন তানি লিখছে 3, জিএ মামুনুল্লাহ লিখছে 2। আচ্ছা, মুজাহিদ 3। আচ্ছা, আবার 2, মানে 3 2 প্রীতি দাস 3। আচ্ছা, ভালো কথা, জিএ মামুনুল্লাহ 2। আচ্ছা, জয় রয়, ভাই জয় বানানটা এক্স না দিয়ে তুমি জে দিতা। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সেলিম সুমন লিখছে 3। ওকে, যারা 2 3 অ্যান্সার করছো তারা কোনোদিনই সঠিক না, ঠিক আছে। 2 3 যারা অ্যান্সার করছো কেউই সঠিক না। খেয়াল করো, ট্রিক্স এমন একটা জিনিস যেটা খুব খারাপ। ওকে, ট্রিক্স এমন একটা জিনিস যেটা খুব খারাপ, মানে তুমি যদি সম্পূর্ণ ট্রিক্সটা না শেখো তাহলে তুমি গর্তে পড়বা, আর তুমি যদি সম্পূর্ণ ট্রিক্সটা শেখো তাহলে তুমি আকাশের চূড়ায়, পাহাড়ের চূড়ায় উঠে যাবা। ওকে, তো সম্পূর্ণ ট্রিক্সটাকে তোমাকে জানতে হবে। দেখো, খেয়াল করো, এইখানে যে কোশ্চেনটা ছিল যে 0.001 মোলার HCl, এখানে হাইড্রোজেন কয়টা, এই এসিডে হাইড্রোজেন কয়টা, একটা। বাট এই H2SO4 এর হাইড্রোজেন কয়টা, দুইটা। H2SO4 এর হাইড্রোজেন কয়টা, দুইটা। আমরা যখন নরমাল নিয়মে ম্যাথগুলো করতাম, তখন আমরা কি করতাম, এখানে যে কয়টা হাইড্রোজেন থাকতো, এইখানে এসিডে যে কয়টা হাইড্রোজেন থাকতো, সেই হাইড্রোজেনের সংখ্যাটা দ্বারা এই ঘনমাত্রাকে গুণ করে নিতাম না, ঘনমাত্রাকে হাইড্রোজেন সংখ্যা দ্বারা কি করে নিতাম, গুণ করে নিতাম। এটা সবার জানা আছে না। তাহলে আমাকে কি করতে হবে এখন, আমাকে ফার্স্ট অফ অল এই যে 2 দ্বারা এই যে এটাকে গুণ করে নিতে হবে। তাহলে 2 দ্বারা
যদি আমি এই ঘনমাত্রাটাকে গুণ করি, গুণ করলে আমার অ্যান্সারটা আসে যায় তোমার 0.002। দেখো অ্যান্সারটা কত আসে 0.002। এখন তোমার দেখো তো লাস্টের ডিজিটটা কত আছে, খেয়াল করো। এখন লাস্টের ডিজিট কত আছে 2 আছে। ওকে, লাস্টের ডিজিট কত আছে 2 আছে। তাহলে কি সেটা এই ট্রিক্সের ভিতরে পড়বে না? এই ট্রিক্সের ভিতরে পড়বে না। চলে যাবে কোন ট্রিক্সে? অনেক চেয়ে বড় এই ট্রিক্সে চলে যাবে। সেজন্য বললাম যে আগে দেখবা যে লাস্টে কত আছে, তারপরে দেখবা যে অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যা কয়টা আছে। কি বললাম? তারপরে দেখতে হবে যে অ্যাসিডে হাইড্রোজেন সংখ্যা কত আছে। ধরো যদি অ্যাসিডে হাইড্রোজেন সংখ্যা 2 থাকে বা 3 থাকে, তাহলে তুমি ঘনমাত্রাকে 2 অথবা 3 দ্বারা গুণ করে নিবা। ঠিক আছে, ঘনমাত্রাকে 2 অথবা 3 দ্বারা গুণ করে নিবা, তারপরে সেটার উপরে এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। মনে থাকবে? আচ্ছা দেখো, তাহলে অনেক যে যখন বড় হবে তখন pH ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা মাইনাস লগ অফ মাইনাস লগ অফ লাস্ট ডিজিট। ঠিক আছে, দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা মাইনাস লগ অফ লাস্ট ডিজিট। দেখো যখনই তোমার pH মানে লাস্ট ডিজিট 1 এর চেয়ে বড় হবে, লাস্ট ডিজিট কত হবে 1 এর চেয়ে বড় হবে, তখন তোমার pH নির্ণয় সূত্রটি pH ইকুয়াল টু দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা মাইনাস লগ অফ লাস্ট ডিজিট, মাইনাস লগ অফ লাস্ট ডিজিট। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেনটা কি ছিল আমাদের, খেয়াল করো আমাদের কোশ্চেনটা কি ছিল। দেখি আমি কোশ্চেনটা আবার লিখি। কোশ্চেনটা এরকম ছিল 0.001 মোলার H2SO4 এর pH কত। 0.001 মোলার H2SO4 এর pH কত। তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করছো, এই যে 2 দ্বারা এটাকে গুণ করবা। গুণ করলে কত আসে? এটা আসে। গুণ করলে এটা আসে, তাই না? আচ্ছা, তাহলে লাস্ট ডিজিট কত আসছে 2 আসছে, সেটা কত চেয়ে বড়? অনেক চেয়ে বড়। তাহলে এখন আমরা সূত্রে বসাই। খেয়াল করো, আমরা সূত্রে বসাই। সূত্রে বসালে দশমিকের পর যতগুলো ঘর তার সংখ্যা, তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে 1 2 3, তিনটা ঘর আছে। তাহলে বসাইলাম 3 মাইনাস লগ অফ লাস্ট ডিজিট, মাইনাস লগ অফ লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট কত 2, তাহলে বসাইলাম 2। তো এখন অনেকে বলছো ভাইয়া আপনি তো সহজ করে দেখাইতে গেছিলেন, কিন্তু এখন তো আবার ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা ভাই? 3 মাইনাস লগ 2 এই হিসাব আমরা কিভাবে ব্রেন দিয়ে করব? এই হিসাব করার জন্য তো আমার ক্যালকুলেটর দরকার, কিন্তু দুঃখের বিষয় আমার তো হলে ক্যালকুলেটর নাই, অর্থাৎ এই ট্রিক্সের দরকার নাই ভাই, আমি যেমন আছি তেমন থাকি। কিন্তু কথা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আমরা লগের ভ্যালুগুলা মাথায় রাখতে পারি, তাহলে তোমার সেটা ম্যাথেও কাজে লাগবে, ফিজিক্সেও কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কাজে লাগবে, ভবিষ্যৎ চাকরি পরীক্ষায়ও কাজে লাগবে। কি বলছি বুঝতে পারছো? লগের ভ্যালুগুলো যদি আমরা খুব সুন্দর মতো ব্রেনে রাখতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে সেটা তোমার সারা জীবন কাজে লাগবে। ওকে, তাহলে আসো আমরা একটু দেখি যে আমরা কিভাবে লগের ভ্যালুগুলো মাথায় রাখতে পারি। হ্যাঁ, কিভাবে আমরা লগের ভ্যালুগুলো মাথায় রাখতে পারি সেটা আমরা একটু দেখবো। ওকে, আচ্ছা দেখো লগ 1, লগ 1 এর মান হচ্ছে 0। এটা গাধা, রাম, ছাগল, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, বাদী সকলেই জানে যে লগ 1 এর মানটা কত 0। ঠিক আছে, লগ 2 এটা ভ্যালুটা মনে রাখবা 0.3, এটা ভ্যালু মনে রাখবো কত 0.3। ওকে, আচ্ছা এবার লগ 3, লগ 4, লগ 5, লগ 6, লগ 7। ওকে, আচ্ছা লগ 2 এর ভ্যালুটা কত মাথায় রাখবা 0.3, এটা একটু মনে রাখবা। শুধুমাত্র এটা মনে রাখবা লগ 2 এর মান কত 0.3। কে বলছিল? ফারাদ মাইন ভাই বলছিল। কোথায়? লাইভ ক্লাসে বলছিল, যখন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছিল। ওকে, আচ্ছা তো দেখো এবার লগ 3 4 5 6 এর এগুলো ভ্যালুগুলো আমরা কিভাবে মাথায় রাখবো। দেখো 3 এর সঙ্গে 2 যোগ করো, 3 এর সঙ্গে 2 যোগ করো, কত হয় 3 আর 2 5। তাহলে এই যে দেখো লগ 3 এর ভ্যালু বের করতেছি, 3 এর সঙ্গে 2 যোগ করব, 3 আর 2 কত 5, লিখলাম 5, সামনে একটা দশমিক বসাবো। তাহলে log 3 এর ভ্যালু 0.5। 4 এর সঙ্গে 2 যোগ করো, 4 আর 2 কত হয় 6, তাহলে সামনে একটা দশমিক বসাবো 6। অ্যানসার কত আসবে 0.6। যারা বুঝতেছো না ভালো করে খেয়াল করো। log 5 এর ভ্যালু বের করবা, 5 এর সঙ্গে 2 যোগ করো, 5 আর 2 7,
সামনে একটা দশমিক বসাও, ঠিক আছে। লগ 6 এর ভ্যালু বের করবা, 6 এর সঙ্গে 2 যোগ করো, 6 আর 2 কত হয় 8, ওকে। তাহলে সামনে আবার একটা দশমিক বসাও, 0.8, তাহলে লগ 6 এর ভ্যালু 0.8। 7 লগ 7 এর ভ্যালু বের করবা, 7 এর সঙ্গে 2 যোগ করো, 7 2 যোগ করলে কত হয় 9, সামনে একটা দশমিক বসাও 0.9। তাহলে দেখো তো 3 থেকে লগ 7 এর পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, মানে লগ 3 থেকে লগ 7 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা খুব সহজেই পেয়ে গেলাম। কিভাবে? যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সঙ্গে আমরা 2 যোগ করব, সেই সংখ্যার সঙ্গে আমরা কত যোগ করব 2 যোগ করব, 2 যোগ করে সামনে কি বসাবো, সামনে বলতে বাম পাশে, সামনে বলতে বাম পাশে কি যোগ করব দশমিক যোগ করব, এটা সামনে বলতে মানে বাম পাশে শুধুমাত্র কি করব দশমিক এনে দেব। তাহলে দেখো 3 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু কত দেখো তো, লগ 2 এর ভ্যালু আমরা বলছিলাম কত 0.3, তো 3 থেকে 0.3 বিয়োগ করলে কত আসে 2.7, 3 থেকে 0.3 বিয়োগ করলে কত আসে 2.7, ওকে। আমরা আরেকটা দেখি, আশা করি সবাই এটা বুঝতে পারছো, লগের এই ভ্যালুটা কিভাবে মাথায় রাখবে এটা সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা ট্রিক্স দেখি, হ্যাঁ। দেখো আরেকটা ট্রিক্স হচ্ছে, আরেকটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। 0.003 মোলার H2SO4 এর pH কত? দেখো কোশ্চেনটা কি, 0.003 মোলার H2SO4 এর pH কত, 0.3 মোলার H2SO4 এর pH কত, 0.003 মোলার H2SO4 এর pH কত, এটা দেখো। তো এখানে আছে কি H2SO4 বুঝো, কিন্তু তাহলে তুমি কি করবা 2 দ্বারা এটাকে গুণ করবা, এটাকে কত দ্বারা গুণ করবা 2 দ্বারা গুণ করবা। তাহলে 2 দ্বারা যদি গুণ করো তাহলে 0.006 মোলার H2SO4 আসে, হ্যাঁ 0.006 মোলার, ওকে। আচ্ছা তাহলে এখন এটার উপর তুমি কি অ্যাপ্লাই করবা, লগের ভ্যালুটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে pH দশমিকের পরে যতগুলো ঘর তার সংখ্যা, দশমিকের পরে কয়টা ঘর আছে দেখো তো 1 2 3, তিনটা ঘর আছে, তাহলে বসাইলাম 3 মাইনাস লগ লাস্ট ডিজিট, লগের পরে কি আসে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট কত 6, তাহলে বসাইলাম 6, লগের পরে লাস্ট ডিজিট কত 6, বসাইলাম 6, তাহলে 3 মাইনাস লগ 6 কত আসে 3 মাইনাস লগ 6, লগ 6 এর ভ্যালুটা কত হবে 6 এর সঙ্গে 2 যোগ করবা, 6 এর সঙ্গে 2 যোগ করলে হয় 8, সামনে একটা বসাও দশমিক, তাহলে অ্যানসারটা কত আসে 0.8, 3 থেকে 0.8 বিয়োগ করো, করলে কত আসে 2.2। তাহলে দেখো 0.003 মোলার H2SO4 এর pH কত 2.2। যদি বিশ্বাস না হয় তাহলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে সেভাবে ক্যালকুলেটর থেকে করতে শুরু করো, দেখবা যে অ্যানসার যদি না মেলে তাহলে টাকা ফেরত, হ্যাঁ যদি অ্যানসার না মেলে তাহলে টাকা ফেরত। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে একটা एग्जांपल তোমাদের দিচ্ছি, এটা একটু তোমরা আমাকে অ্যানসার জানাও, আমি একটু তখন কমেন্টস গুলো পড়বো, ঠিক আছে। এটা তোমাদের জন্য দিচ্ছি, তোমরা করবা। এটা করবা, এটা খুব দ্রুত করে আমাকে জানাও, ঠিক আছে। ক্লাসটা আমরা এখনই শেষ করব, এটা আমাকে জানাও। আচ্ছা একটু কমেন্ট পড়ি। আচ্ছা কমেন্টগুলো হচ্ছে কি, একটু পড়ি। আচ্ছা মামিনুল ভাই আমার অফ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা বস অফ করে দিচ্ছি বস, ঠিক আছে, এখনই শেষ করে দিচ্ছি, কারণ একটা জিনিসের তো ফিনিশিং দেওয়া লাগে। আচ্ছা নুসরাত জাহান শামীম লিখছে টাকা তো দেই নাই। আচ্ছা ঠিক আছে, টাকা দেওয়া নাই বুঝলাম, এই মনে করো তুমি যে ট্যাক্স দাও না, সেই ট্যাক্সের টাকা থেকে আমি নিয়ে নিছি। আচ্ছা ঝর্ণা রানী সিংহা লেখছে 2.2, জি এম আউনুল্লাহ 2.3, মিজান লেখছে 3, তাসবিয়ান ইশাদ 3, জি এম আউনুল্লাহ 2.3, সাদিয়াল হোসেন লেখছে 3, কাজী আব্দুল্লাহ লেখছে 2.3। এই ভালো করে হিসাব নিকাশ করে বলো। নুসরাত জাহান মিম লিখছে 2.3, জান্নাতুল ফেরদৌস 2.3, শাবাশ, ভেরি গুড। দেখো আমরা তাহলে সলভে চলে যাই। 0.005 মোলার HCl, এখানে হাইড্রোজেন কয়টা একটা, তাহলে এক দ্বারা এটাকে গুণ করলেও যা না করলেও তা, এক দ্বারা এটাকে গুণ করলেও যা না করলেও তা। তাহলে pH 1 2 3, 3 ঘর মাইনাস log of 5। এখন log 5 এর ভ্যালু কত, 5 এর সঙ্গে তুমি কত যোগ করবা 2 যোগ করবা, 5 আর 2 7, সামনেটা দশমিক, তাহলে 3 থেকে 0.7 দিয়ে কত আসে 2.3,
2.3 তাহলে অ্যান্সারটা কত 2.3 যারা যারা 2.3 অ্যান্সার করছো তাদের জন্য রয়েছে বম্বে সুইটসের পক্ষ থেকে আলু ভর্তি একটা ব্যাগ ওকে তো এই আলু ভর্তি ব্যাগ যারা যারা পাইছো তারা হচ্ছে এক কাজ করবা তোমরা হচ্ছে এই যে মামিনুল ভাইয়ের কাছ থেকে আলু ভর্তি ব্যাগটা নিয়ে নেবা মামিনুল ভাই তোমাদেরকে আলু ভর্তি ব্যাগ দেবে সেটা থেকে বাসায় বসে চিজ বানাবা এই লকডাউনে তো চিজ বানাবা খাবা আর আমাদের ক্লাসগুলো এনজয় করবা ঠিক আছে আচ্ছা যাই হোক অনেক সময় হয়ে গেল আমরা অনেকেই হয়তো বোর হয়ে গেছি আসলে অনলাইনে 1 ঘন্টার বেশি বা 40 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখা টাফ তারপরও যারা শেষ পর্যন্ত ছিল আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা সবসময় আমি সবাইকেই বলি যতদিন অনলাইনে ক্লাস নিচ্ছি আমি সবাইকেই বলি যে হচ্ছে গিয়া তোমরা দেখো আলসেমি খুবই খারাপ একটা জিনিস লকডাউনের কারণে তোমাদের স্কুল কলেজ সব অফ ঠিক আছে অনেকে আছে আজ পর্যন্ত কলেজের মুখ দেখো না অথচ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছো এরকম পাবলিকও এখানে আসো ঠিক আছে স্কুল কলেজ সব অফ বাট একটা জিনিস কি তোমাকে কিন্তু সামনে ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষা এগুলো দিতে হবে তো বসে না থেকে তোমরা এখনো পড়াশোনা করো যদি পড়াশোনা ছেড়ে দাও যদি অনেকে চিন্তা করে থাকো যে হচ্ছে গিয়া দেখবানি হচ্ছে কলেজগুলো তারপরে পড়বানি হবে না একটা দেখবানি করবানি এইসব করতে করতে দেখবা যে কলেজও খুলবে পরীক্ষাও চলে আসবে বাট তোমার বই ধরা হবে না ঠিক আছে সো আলসামি কেউ গায়ে লাগাবা না এটা সবাইকে আমি বলবো যে আলসামি কেউ গায়ে লাগাবা না ঠিক আছে আর মামিনুল ভাইয়ের কথা সবসময় শুনবা উনি যে গাইডলাইন গুলো দেয় সেই গাইডলাইন গুলো মেনে চলবা ঠিক আছে কারণ ওনার হাত ধরে প্রত্যেক বছরই বাংলাদেশে মেডিকেলে তারপর হচ্ছে গিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বহুত স্টুডেন্ট চান্স পায় ওনার হাত ধরে ঠিক আছে তো ওনার কথাগুলো শুনবা আমি ওনার চেয়ে অনেক ছোট মানুষ অত ওভাবে আমি জ্ঞান ট্যান দিতে পারি না ঠিক আছে আর যেহেতু একজন বড় ভাই আছে তার সে থাকা অবস্থা জ্ঞান দেওয়া উচিত না যত জ্ঞান ট্যান আছে তার কাছ থেকে নিবা যত গাইডলাইন আছে তার কাছ থেকে নিবা আর কারো যদি কেমিস্ট্রিতে প্রবলেম থাকে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করবা ঠিক আছে আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা আল্লাহ হাফেজ খোদা বিদায়